হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আমি সুদীপ্ত। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশে এডুকেশন বোর্ডের যে এক্সামিনেশনগুলো হয়, এইচএসসি, এসএসসি, জেএসসি, এই এক্সামিনেশনগুলোর রেজাল্ট আপনি কিভাবে খুব সহজে পাবেন। তো এই রেজাল্টগুলো পাওয়ার একটা নির্ভরযোগ্য ওয়েবসাইট হিসেবে আমরা এডুকেশন বোর্ডের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটাকে আমরা জানি। তো দেখা যায় যে যেদিন এইচএসসি, এসএসসি, জেএসসি রেজাল্টগুলো পাবলিশ হয় সেদিন অনেক ভিজিটর লোড, মানে একসাথে অনেকজন রেজাল্ট দেখার কারণে এই সাইটটি ডাউন হয়ে যায়। অনেকে কাঙ্ক্ষিত রেজাল্ট পায় না এই সময়টা। তো এই ওয়েবসাইটটি ছাড়াও যে আরও কিছু ওয়েবসাইট থেকে এই রেজাল্টগুলো পাওয়া যায়, সেই পদ্ধতিটি আমি আজকে দেখাবো। তো প্রথমেই উদাহরণস্বরূপ আমরা একটি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি শিক্ষার্থীর বোর্ড, কোন বোর্ড থেকে পরীক্ষা সেটা নেব। তো এই রেজাল্ট পাওয়ার একটি নির্ভরযোগ্য সাইট আমি বলি যে এডুকেশন বোর্ডের সাইট ছাড়াও আমরা ই বোর্ড রেজাল্ট নামে একটি সাইট আছে। এটা একটি সফটওয়্যার বেসড ওয়েবসাইট, এটাও গভর্নমেন্টের, বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে। তো এই সাইট থেকে আপনি খুব সহজে রেজাল্টগুলো পাবেন। তো পদ্ধতিটি আমি এখানে দেখাই। তো দেখুন, আমি পরীক্ষামূলক একটি রোল নাম্বার এবং বোর্ডের নাম নিচ্ছি। কিছুদিন আগেই এইচএসসি রেজাল্ট পাবলিশ হয়েছে। তো আমি উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি এইচএসসি রেজাল্টের একটি পরীক্ষার্থীর রোল নাম্বার নিচ্ছি। দেখুন, এই পরীক্ষার্থীটি আমাদেরকে আমাদের পেজে মেসেজে জানিয়েছিল তার রোল নাম্বারের জন্য। তার রোল নাম্বারটি এবং বোর্ডের নাম সংক্ষিপ্ত আকারে এখানে পাঠিয়েছে। রোল নাম্বারটি আমি কপি নিলাম এবং তার রাজশাহী বোর্ডের। আর এই ওয়েবসাইটের ইউআরএলটা আপনারা মনে রাখবেন, eboardresults.com। তো এই সাইটটি ওপেন করার পরে প্রথমে আমি এক্সামিনেশনের জায়গায় এক্সামিনেশন সিলেক্ট করে দিলাম যে এইচএসসি আলিম ইকুইভ্যালেন্ট রেজাল্ট, ইয়ার হচ্ছে 2017, বোর্ড হচ্ছে রাজশাহী বোর্ড। রেজাল্ট টাইপের জায়গায় অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেবেন। তারপর আমি তার রোল নাম্বারটি পেস্ট করলাম এখানে। এই ওয়েবসাইটটি থেকে রেজাল্ট দেখার আরেকটি বড় সুবিধা হচ্ছে যে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি অপশনাল। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি না দিলেও চলবে আপনার। সিকিউরিটি কি আছে এখানে, সিকিউরিটি কি এর জায়গায় আমি সিকিউরিটি কিটি দিলাম UREIA। এটা খুবই সহজ, খুব একটা ঝামেলা করতে না। গেট রেজাল্টে ক্লিক করলে আমি দেখুন যে তার রেজাল্টটি পুরো মার্কশিট সহ বের হয়ে আসছে। এটা খুবই, এই যে এখানে দেখুন নেম অফ স্টুডেন্ট কামিনী আক্তার, কামরুজ্জামান, মাদার্স নেম শামিমা আক্তার, বোর্ড হচ্ছে রাজশাহী, 14 দেখুন খুব সহজে রেজাল্টটি বের হয়ে আসবে। এটি আরেকটি দেখাই, তাহলে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সার্চ এগেইন, দেখুন এখানে আরও অনেকে আমাদের পেজে আমাদের এখানে তার রোল নাম্বার দিয়েছে। দেখুন শান্ত মন নামে একজন, এই যে ওয়াসিম, তো ওয়াসিমের আমরা রোল নাম্বারটি নিলাম। তারও রাজশাহী বোর্ড, দেখুন এইচএসসি সিলেক্ট করলাম, ইয়ার সিলেক্ট করলাম, রাজশাহী বোর্ডই থাকলো। রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল রেজাল্ট, ওয়াসিমের রেজাল্টটি আমরা এখানে পেস্ট করলাম। রেজিস্ট্রেশন নাম্বার এখানে যেহেতু লাগবে না, IDAM, গেট রেজাল্টে ক্লিক করলাম। খুব সহজে দেখুন, খুব সহজেই কীভাবে বের হয়ে আসলো তার রেজাল্ট। MD ওয়াসিম আলী, বিজনেস স্টাডিজ থেকে পড়ি। তো এই সাইটটির রেজাল্ট পাওয়ার জন্য খুবই একটা ভালো মানের ওয়েবসাইট, যেটা বলার অবকাশই থাকে না।
তাছাড়া আপনার এডুকেশন বোর্ডের সাইট থেকে রেজাল্ট পাবেন, তবে দেখা যায় যে রেজাল্টের দিনে এই সাইটটা ডাউন থাকার কারণে রেজাল্ট পেতে খুব হিমশিম খেতে হয়। তো এই হলো সামনে রেজাল্ট পাওয়ার পদ্ধতি। আমার এই ভিডিওটি বানানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সামনে জেএসসি এক্সামিনেশন আছে, জেএসসি এক্সামিনেশনের এই একই ধরনের প্রবলেম ফেস করতে হয় আমাদের। দেখা যায় যে রেজাল্ট পাবলিশের দিন রেজাল্ট পেতে অনেক দেরি হয়ে যায়, এডুকেশন বোর্ডের সাইটটি ওপেন হয় না, সার্ভার ডাউন থাকে। তো এক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারেন। আর এটি যদি না পারেন তাহলে আমাদের আরেকটি সাইট দেখাচ্ছি আমি, এই যে ইউআরএলটা ভালো করে মনে রাখবেন, এসএসসি রেজাল্ট টেস্ট 2017.com। এই সাইটটা থেকে আপনি খুব সহজে রেজাল্ট পাবেন। দেখুন আমি এখানে দেখাই আপনাদেরকে যে বিষয়বস্তু। এখান থেকে অনেক শিক্ষার্থী এইচএসসি রেজাল্টও পেয়েছে, এটা কোনো ফেক সাইট না। তার একটি বড় প্রমাণ দেখুন, এই যে এইচএসসি রেজাল্ট 2017 আছে এখানে ডান পাশে, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করতে দেখুন যে এডুকেশন বোর্ডের সাইডের যে ফর্মটি সেটি এখানে আসছে, এইচএসসি এখানে সম্পূর্ণভাবে আসছে। দেখুন এখানে সম্পূর্ণভাবে আসছে এইচএসসি। এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন রেজাল্টে যাচ্ছেন। তো এখানে যে আপনি জেএসসি সিলেক্ট করবেন, এখানে ইয়ারের জায়গায় 2017 সিলেক্ট করবেন। এখানে বোর্ড সিলেক্ট করবেন, আপনার জেএসসি শিক্ষার্থীটি কোন বোর্ডে, কুমিল্লা, ঢাকা, কি রাজশাহী, যশোর, সিলেট, মাদ্রাসা বোর্ড। সিলেক্ট করার পর রোল নাম্বার এখানে দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এই যে ক্যাপচাটি আছে 7+5, আমরা জানি যে 7×5=12, তো এখানে 12 সাবমিট করলে রেজাল্টগুলো পেয়ে যাবেন। এটা খুবই সহজ এবং ভালো একটা উপায়। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। আর সকল জেএসসি শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল, প্রত্যেকের রেজাল্ট ভালো হোক এবং আপনারা সবাই সুখে থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।